আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো আসলে ঈদ উপলক্ষে কোনো ভিডিও আপলোড করা হয় নাই, আমি আসলে ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে ভাবলাম একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করি। তো প্রথমত আজকে আমি $2000 একটা ট্রেড নিব। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি এখন রিয়েল মার্কেটে আছি। আমি একটা কথা বলি যে ওটিসি মার্কেটে অনেকে আমাকে মেসেজ করে যে ভাই ওটিসি মার্কেটে ট্রেডিং করব কিনা। তো প্রথমত ওটিসি মার্কেটে ট্রেডিং করতে একটা দক্ষতার প্রয়োজন হয়, কারণ এখানে প্রাইস অ্যাকশন অনেক উল্টাপাল্টা হয়। ঠিক আছে, তো দেখা যায় যে এখানে একটা অনেক এক্সপার্ট না হলে ট্রেডিং করাটা মানে মুশকিল বলা যায়। ঠিক আছে, রিয়েলে করলে আপনি আপনার সব কিছু দিয়ে অ্যাপ্লাই করে হয়তো উইনিং রেশিওটা ভালো করতে পারবেন, এটা আর কি। ওটিসিতে করা যায় বাট একটু অ্যাডভান্স জ্ঞান লাগে, এটা আর কি। ঠিক আছে, আর অনেকে আমাকে মেসেজ করছিল কোর্সের জন্য, অনেকে আমি রিপ্লাই দিতে পারি না, ঈদের কারণে দেই না, অনেকে দিয়েছি অনেকে দেই না, অত্যন্ত দুঃখিত। আপনারা আবার মেসেজ করবেন, ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, তো প্রথমত আমার টেটটা আমি সবসময় বলি যে 1 ঘন্টাও লাগতে পারে, আবার 5 মিনিটও লাগতে পারে। ঠিক আছে, আপনারা ভাববেন না যে আমি আইসাই মার্কেটে ধূপধাপ করে প্রফিট করে ফেলি, এটা এরকম জ্ঞান কারো কাছেই নাই বিশ্বের মধ্যে। যখন অপরচুনিটি পাই তখনই ট্রেড প্লেস করি। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ড মার্কেট। আইকি অপশনে গোল্ড মার্কেটের বিশেষ করে রিয়েল মার্কেটটা ওপেন বেশি পাওয়া যায়, অনেকগুলো পেয়ার আছে, আপনি অন্যান্য ব্রোকার এইসব পেয়ারগুলো পাবেন না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে US 100। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা ডিপোজিট করার ক্ষেত্রে আমার যোগাযোগ করতে পারেন, আমি ট্রাই করবো আপনার সহায়তা করার জন্য। ওকে, তো এখানে মোটামুটি এই মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে। ডাউন ট্রেন্ড বলতে এটা মোটামুটি ধরতে গেলে এই মার্কেটটা একটা আপ ট্রেন্ডে মুভ করে বা ডাউন ট্রেন্ডে মার্কেটটা মুভ হচ্ছে, বাট এখানে প্রচুর লিকুইডিটি আছে। তো লিকুইডিটি মার্কেট খেয়ে তারপরে ডাউন চলে আসতেছে, এই ক্ষেত্রে এখানে আমাদের সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে ডলার ইন্ডেক্স। আমি এখানে মনে হয় ইউরো ইন্ডেক্সটা আছে কি না, হ্যাঁ ইউরো ইন্ডেক্সটা আছে, আমি ইউরো ইন্ডেক্সটাও নিয়ে নিই। তো এখানে US 100 ইউরো জিবি এটা বন্ধ হয়ে গেছে আজকে লাস্টই, তো কতক্ষণ পরে এগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি দ্রুত করা সম্ভব হতে হবে কারণ মার্কেট বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে। ওকে, এটা ডাউন ট্রেন্ডে আছে এবং মার্কেটটা লিকুইডিটি ওপরে ব্রেক করা ট্রাই করতেছে। ঠিক আছে, যে অলরেডি লিকুইডিটি খেয়ে দিছে, বাট এটা অ্যাভয়েড করাটা বেটার বেশি আমাদের জন্য। আর এখানে গ্রিন নেট প্যাটার্ন হচ্ছে, বাট গ্রিন নেট প্যাটার্নের ভিত্তি করে ট্রেড প্লেস করাটা বোকামি হবে, অনেকেই কাজটা করে। আচ্ছা, গোল্ড মার্কেটে বন্ধ হয়ে গেছে আমাদের, কি ব্যাপার? কাজ তো মনে হয় সারা হয়ে গেছে, আমাদের মার্কেট বন্ধ হয়ে যাবে এখনই। স্ট্যানলি সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদের। এটা কি অবস্থা? ডাউন ট্রেন্ড বন্ধ হয়ে গেলে কিছু করার নাই গাইস। লাস্ট টাইম আমরা আসছি তো একদম পুরা ধরতে পারেন ডলার ইন্ডেক্সগুলোই বাকি আছে, যে একক পেয়ার আর কি। ইন্ডেক্স US 100। আচ্ছা, ইউএস যে 100 আছে, অতএব এখানে আমি একটা ট্রেড প্ল্যান করতে পারি। ওকে, এখানে স্টপ লস দেওয়া ট্রাই করতেছে অনেকে যারা ফরেক্স ট্রেডার আছে। তো এই ক্ষেত্রে এটার মোটামুটি কন্ডিশন হেলদি আছে, এখানে আমি হায়ারে প্লেস করে ফেললাম। তো নাহলে এটা আমি রিকভার করে নিব, কারণ এখানে অনেকে স্টপ লস দেওয়া ট্রাই করছে, চান্স আছে মার্কেট ডাউন যাওয়ার। আমি অপোজিটে কেন প্লেস করলাম, মার্কেট এখানে ব্রেক করতে পারে। ঠিক আছে, তো দেখা যাক যদি ব্রেক করে বা এই লস হয় আমরা পরবর্তী ট্রেডে রিকভার করে ফেলবো, কারণ আমাকে সিদ্ধান্তটা ইনস্ট্যান্টলি নেওয়া লাগবে। এখানে মার্কেটটা বন্ধ হয়ে যাবে, এখন হচ্ছে আপনার 12টা 32 বাজে, তো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। আজকে হচ্ছে রবিবার পড়ে গেছে, তো কিছুক্ষণ পরেই মার্কেট বন্ধ হয়ে যাবে, 2 দিন বন্ধ থাকবে আর কি ফরেক্স মার্কেট। ওকে, তো এটা রিজেকশন তো নিচ্ছে, বাট দেখা যাক কি হয়। আমার লজিক মতো একটা গ্রিন হওয়াটাই বেটার ছিল বেশি। ওকে, 13 সেকেন্ড বাকি আছে এখানে আমাদের। আচ্ছা, তো এটা আমাদের লস হয়ে গেছে মেবি। তো এই পয়েন্ট থেকে আমি লোয়ারে প্লেস করব $6000। প্রথমত এখানে আসলে আমি হায়ারের জন্য চাইতাম, কিন্তু এখানে স্টপ লস যারা ফরেক্স ট্রেডার আছে ওরা এখানে স্টপ লস দায়ী করতেছে, হয়তো 2-1টা ক্যান্ডেল হয়ে তারপরে মার্কেট উপরের দিকে মুভ করবে। তো এটা হচ্ছে আপনার সাইকোলজি একটা বিষয় এবং হচ্ছে নলেজ একটা বিষয়।
তবে আমার এই ট্রেডটাও লস হইতে পারে। 100% মার্কেটে কেউ না, কখনো আপনি আপনার 100% ব্যালেন্স মার্কেটে অ্যাপ্লাই করবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি ট্রেডটা আসলে আরও ভালো মতো নিতে পারতাম সময় নিয়ে, কিন্তু আমি আসলে টাইমটা খেয়াল ছিল না, আমি হঠাৎ করে মার্কেটে ঢুকছি তো টাইমটাও দেখিনি এই জন্য আর কি। তো মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রিয়েল মার্কেটগুলো, তো এই জন্য ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেওয়া আর কি। ঠিক আছে, আপনারা অবশ্যই ভেবে চিন্তে আপনার প্ল্যান মতো তারপরে হচ্ছে আপনি ট্রেডগুলো নেবেন। এখানে ট্রেড নেওয়ার রিজনটা আমি আগে এক্সপ্লেন করি। তো প্রথমত এটা হচ্ছে একটা লেভেল, হ্যাঁ, এখানে একটা লেভেল। মার্কেট এখানে হচ্ছে আপনার ট্রাই করতেছিল যে আপের দিকে যাওয়ার জন্য, কিন্তু এখানে হচ্ছে লেভেল আছে, শুধু লেভেল দিয়ে বিবেচনা করা যাবে না, কারণ আপ ট্রেন্ডও আছে। তো এখানে কিন্তু মোটামুটি যারা হচ্ছে লং টাইমে ট্রেড করছে তারা হচ্ছে এখানে সেলিং, অনেকে এখানে সেলিং পজিশন নিয়ে রাখছিল, হ্যাঁ। তো সামথিং যারা রিটেল ট্রেডার আছে ওরাও সেলিং পজিশন নিছে, বাট দুই পক্ষ যেটা ঘটে যেখানে একটা লিকুইডিটি তৈরি হয়, ঠিক আছে, সামথিং এরর দিয়ে হয়তো পরে মার্কেট ব্রেক করে। তো এখানে আমি যা ভাবছিলাম যে এটাই এই ক্যান্ডেলটাই ব্রেক করবে, যদি এই ক্যান্ডেলটা এখানে হয়েছে তো চান্স আছে এখানে আরেকটা অন্তত পুশ করার সেলার্সের, তো এখানে চান্স আছে পরে ক্যান্ডেল ডাউন যাওয়ার। ঠিক আছে, তো এইভাবে অনেকগুলো বিষয় আছে, বাকি বিষয়গুলো আমি ইউটিউবে নাই বললাম। ঠিক আছে, এগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যারা শিখবে তাদেরকে শিখাই দিব। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।